আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত এবং ঈদ মুবারক। আজকে বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর ঈদ উদযাপন আমরা গতকালকে এখানে ইংল্যান্ড, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্র, প্রায় সবগুলো রাষ্ট্রেই ঈদ উদযাপন করা হয়েছে। তো সবাই আবারও ঈদ মুবারক জানাইয়া আজকের লাইভটা শুরু করি। আর যারা এই পর্যায়ে আমরা লোকে লাইভে যুক্ত হয়েছেন, একটু সাউন্ডটা ক্লিয়ার আছে নি, একটু টেক্সটের মাধ্যমে জানাইবা প্লিজ, তাইলে আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আমার লগে আমিনুর চৌধুরী ভাই, যোগ দিচ্ছেন, আপনারা অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের এই ঈদের আনন্দ নিশ্চয়ই এতক্ষণে আপনাদের সকলের লাগে খুবই আনন্দদায়ক হয়ে গেছে গিয়া। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, তবে তার আগে আপনারা কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যারা আমরা লগে লাইভে যুক্ত হইবা তারা কোন জায়গা থেকে যুক্ত হইরা, আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে সেটাও আমরা লিখিয়া জানাইবা ইনশাল্লাহ। আমি প্রথমে জানাই রাখি যে আজকে এখানে ইংল্যান্ডে চমৎকার সুন্দর একটা ওয়েদার। আপনারা জানেন যে ইতোমধ্যে আমরা গত কয়েকদিনে এবং সারা বিশ্বের মিডিয়ার মাধ্যমে জানছেন যে শরৎকালের ভয়াবহ গরম আছে ইংল্যান্ডও। আজকেও এই মুহূর্তে এখানে অত বেশি নয়, 24 ডিগ্রি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আর দিন যত সামনের দিকে যাইব হয়তো এই তাপমাত্রা আরও বেশি বাড়িব। আমরা গত সপ্তাহে জাতীয় গণমাধ্যমে আমরা জানছি যে প্রায় 44 বছরের মধ্যে এই ধরনের এত ভয়ানক গরম ইংল্যান্ড কখনো হইছে না। এখন চিন্তা করুক, এই দেশ হইল কি সবসময় ঠান্ডার দেশ, শীতপ্রধান দেশ, অনেকটা উত্তর মেরুঅঞ্চলীয় দেশের মতো, বাট সম্প্রতি বিগত 15-20 বছর থেকে এগুলা পরিবর্তন দেখা যায় যে পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলা গরম সেগুলার জলবায়ু পরিবর্তনের কারণে সেগুলো এখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় এবং ঠান্ডা রাষ্ট্রগুলো ধীরে ধীরে গরম হয়। তো যাই হোক, আজকের ওয়েদার কিন্তু খুবই ভালো। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে নিশ্চয়ই আপনারা ঝর্ণার শব্দ শুনতে পারার, চমৎকার সুন্দর পানির ফোয়ারা রয়ে গেছে। আমি কিছুক্ষণের ভিতরে সেটাও দেখাইব। তার আগে একটু ঈদের মত বিনিময় করিলেই আপনারা কার ঈদ কিভাবে গেছে আপনারা একটু জানাইবা ইনশাল্লাহ। লাইভটা একটু শেয়ার করে আনিবা। বাংলাদেশে নিশ্চয়ই এখন প্রায় সন্ধ্যা 6টা হয়ে গেছে গিয়া। হয়তো অনেকেই এই মুহূর্তে এখনো পর্যন্ত গরু কুরবানি নিয়েও ব্যস্ত আছেন। ও কারণে কইরাম যে আমরা একটা সময় আসছিল, আজকে থেকে 30-40 বছর আগের কথা কইরাম, মোটামুটি দুপুর 1টার ভিতরে, জোহরের ভিতরে গরুটের কুরবানি শেষ হয়ে গেছে গিয়া। আর এখন যেহেতু জনসংখ্যা বাড়ছে, কুরবানির সংখ্যা বাড়ছে, তার উপরে যারা কুরবানি দেন তাদেরও ডিমান্ড বাড়ছে। দেখা গেছে যে এমনও হয় কোনো কোনো বৎসর যে একই মানুষ বা 2জন বা 3জন ব্যক্তি সারা গাঁও কুরবানি দিলাম। তো ধারাবাহিকভাবে আইতে আইতে 3টা-4টা বাজি যায় গিয়া শেষ গরুটা কুরবানি দেওয়া পর্যন্ত। তো আমি অনুমান ভিত্তিক এই কথাটা কইরাম আর কি, যেহেতু আমি বাংলাদেশও নাই, এই মুহূর্তে আমি লন্ডন আছি। তো আপনারা জানাইবা যে আপনারা কারা কারা কুরবানি দিচ্ছেন এবং আপনাদের কুরবানিগুলা সম্পন্ন হয়েছে কিনা। কোরবানি নিয়েও কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। আর আমরা অবশ্যই ইউকের কোরবানির সিস্টেমটা নিশ্চয়ই আপনাদের জানা আছে, তারপরে একটু জানায় রাখি। এখানে কিন্তু বাংলাদেশের মতো সরাসরি গরু কিনিয়া আনিয়া আপনার সম্মুখে এবং সচক্ষে দেখিয়া আপনি নিজে অথবা অন্যর মাধ্যমে এটাকে কোরবানি দেওয়াই বা এই ধরনের কোনো সিস্টেম নাই। শুধু এই দেশে নাই, পৃথিবীর বহু দেশেও নাই, ইভেন আরব দেশেও পর্যন্ত আমরা এটা দেখি না। হয়তো কোনো কোনো ক্ষেত্রে যারা দূর দূরান্ত থাকেন, যারা তখন জঙ্গল তখন তারা করেন, এটা বিভিন্ন কারণে করা হয়। কোনো কোনো দেশে সরকারি ব্যবস্থাপনায় কিন্তু কুরবানি দেওয়া হয়, কোনো কোনো দেশে বিশেষ কোনো অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় কুরবানি দেওয়া হয়। তো বড় বিষয় এটা নয়, বড় বিষয় হইল কি আমরা যখন গরু কুরবানি দেওয়া হয় তখন এটা একটা আমেজ থাকে। আমরা যে গরু কুরবানি এখানে দেওয়া হয় তাৎপর্য কিতা, গরুটা কিনিয়া আনা, আগের দিন বান্ধিয়া রাখা বা 1 সপ্তাহ আগে বান্ধিয়া রাখা, এটাতে কুরবানি লাগে প্রস্তুতি নেওয়া, মানুষজনের দাওয়াত দেওয়া, কুরবানির হওয়ার পরে এটা রান্না বাড়া হইতো, এটা বাটবাটোরা হইতো, এই সমস্ত প্রস্তুতিগুলোই কিন্তু কুরবানি ঈদের সমস্ত অনুভূতিরে যেমন শক্তিশালী করে, অনুরূপভাবে এই জিনিসগুলো কিন্তু কুরবানি ঈদের যে তাৎপর্য এটাকে অনুধাবন করতে সহায়তা করে। অন্যদিক দিয়া আমরা যারা ব্রিটেন, আমেরিকা বা পৃথিবীর অন্য উন্নত দেশগুলোতে আছি, বিশেষ কারণে আমাদের তেমন কোনো সমস্যা হয় না, বাট এই আমেজগুলা, এই যে অনুভূতিগুলা কিন্তু আমাদের একজোড়িও কাজ করে না, এটা মনে রাখতে হইব।
তো মাঝে মাঝে নিজেরে খুবই ভাগ্যবান মনে করি যে আলহামদুলিল্লাহ আমরা এমন জনপদেও জন্মগ্রহণ করছি বা পৃথিবীর এমন অংশের মাঝে গ্রহণ করছি যেখানে কিন্তু আমরা নির্দ্বিধায় আমাদের ধর্মীয় কাজগুলো কর্মগুলো করতাম পারি বা কোরবানিগুলো দিতাম পারি এবং এগুলা থেকে সঠিক তাৎপর্যগুলো যেমন অনুধাবন করতাম পারি। অন্যদিকে যখন আমরা বিদেশ বিভূই হয়ে যাই অর্থাৎ বিদেশায়ী হয়ে যাই তখন গিয়া বিদেশের যে আইন কানুন আসে সেটার সম্মান দেখাইয়া বা সেটার প্রতি শ্রদ্ধা নিবেদন করিয়া অথবা এটা মানিয়া আমরা আমাদের ধর্মীয় কাজগুলা করি। তারপর আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আসলে ইউরোপ আমেরিকা বা পাশ্চাত্য যে কোনো দেশ বা অমুসলিম রাষ্ট্রগুলোতে কিন্তু আমরা বাধা দেওয়া না কোরবানি দেওয়ার লাগে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেটা আছে সেখানকার মুসলমানরা কিন্তু দুরবস্থার মধ্যে আছে এবং সেখানে ধর্মীয় উগ্রপন্থা চরমপন্থার কারণে নানান সমস্যার সম্মুখীন হইতে হয়। তো এটাও তারা একটা সময় বুঝবো হয়তো আর নাও বুঝতে পারে। তবে যেহেতু এই রাষ্ট্রটা নিজেরে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে দাবি করে, কিন্তু তাদের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি তারা কখনোই ধর্ম নিরপেক্ষতা আসেন না। আর বর্তমান সময়ে তাদের যে রাষ্ট্র পরিচালনায় যারা আছে তারা চরম উগ্রবাদী হওয়ার কারণে গিয়া সেখানকার ধর্ম নিরপেক্ষতা যেমন প্রশ্নবিদ্ধ হয়েছে, সেখানকার গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়েছে, অনুরূপভাবে সেখানকার মানুষের জীবনযাপন সমাজ ব্যবস্থা সবকিছুই একটা প্রশ্নের মাঝে হয়ে গেছে যা। তো আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের সকলের বাঁচাইয়া রাখার তৌফিক দান করুক। আমরা মনে করি আমাদের দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার পরেও আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এই ধরনের কোনো কিছু কিন্তু আসলে অনুভব করা যায় না। যা ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন বিক্ষিপ্ত দুই একটা ঘটনা ঘটে, এটা ঘটতেই পারে। তারপরে আমাদের সরকারগুলো যখন যারাই রাষ্ট্র ক্ষমতা পাইছে তারা কিন্তু সুন্দরভাবে এগুলারে হ্যান্ডেল করছে বা কখনো কখনো একটু অন্য পথ নিতে হয়েছে। যেভাবে হোক না এখানে মোটামুটি একটা ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে আমরা মাঝে। আলহামদুলিল্লাহ আমরা আশা করি এটা ক্রমাগত থাকবো। আমার লগে নাজিবুদ্দিন, আব্দুল হান্নান সহ অনেকেই যুক্ত হয়েছেন। আপনাদের সকলকে আবারও ঈদ মুবারক এবং আপনারা কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু জানাইবা। আজকে আমি যারা পরবর্তীতে এই ভিডিওটা দেখবা তাদের উদ্দেশ্যে এবং যারা এই মুহূর্তে লাইভে আসুন, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বিবেকের তাড়নায় এবং দায়িত্ববোধের দিক থেকেও এটারে আমি মনে করি, ফিল করি, অনুভব করি যে এই বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন। তো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবা। আপনাদের যদি কোনো সুচিন্তিত অভিমত থাকে বা কোনো ধরনের এটার সংযুক্ত করতেছেন, কোনো কিছু কমেন্ট বক্স আছে সেখানে লিখে আপনারা এটা সংযুক্ত করতে পারবো। আমরা পরবর্তী লাইভও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি দেখো প্রতি বছর যখন কুরবানি আয় তখন আমাদের সমাজও কুরবানি যত নিকটবর্তী হয় তার কিছুদিন আগ থেকে অনেক ধরনের ফেতনা, অনেক ধরনের প্রশ্ন মাসলা মাসাইল এগুলো আবার নতুনভাবে আয়। এটা এমন নয় যে এগুলো পুরনো মাসলা এবং কেউ জানে না, তা নয়, সবাই জানে, তারপরেও নতুনভাবে আয়। তো নতুনভাবে আইলে তাতে বাধার কোনো সমস্যা নাই, বা যে জিনিসটা আমরা একই মাসলার ভিন্ন ভিন্ন জবাব বা রূপ দেখার কারণে সাধারণ মুসলমান যারা আছে তারা বিভিন্নভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত, ব্যাহত এবং নানাভাবে তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। তো এই সংক্রান্ত আলোচনা আমি আজকে করতাম না, বাট অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো। এই বিষয়টা ও কারণে একটু আনলাম যে এই বিষয়ে আমরা যারা আলেম সমাজ আসন বা বিভিন্ন অঞ্চলে যারা জ্ঞানীগুণী মানুষ আসন, শুধু যে আলেম সমাজরাই ধর্ম নিয়ে জানেন এমনটা নয়, সাধারণ জ্ঞানে যারা শিক্ষিত তারাও কিন্তু, যাদের অক্ষর জ্ঞান আছে, যারা লেখাপড়া করতে পারেন তারাই কিন্তু আল কোরআন ঘাটিয়া এবং হাদিস কোরআন ঘাটিয়া অন্তত নিজের লাগি সঠিক জবাবগুলা বার করে আনতে পারবা। তো অনেকেই হয়তো কইতে পারেন যে আল কোরআন তো এটা আলেম অখলর বিষয়, তারা ছাড়া খেয়ে বুঝবো। আসলে এই জিনিসটা আমরা সমাজের মাঝে ফলাওভাবে প্রচার করি, এইটারে প্রতিষ্ঠিত করা হয়েছে। আপনারা একটু চিন্তা করে দেখো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজের মাঝে জন্মগ্রহণ করছেন, সেখানকার যারা আরব এবং আরব বেদুইন এবং যারা ইহুদি এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা পরবর্তীতে মুসলমান হয়েছে, তাদের অধিকাংশই কিন্তু নিরক্ষর আছিল। আজকের মতো স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ইউনিভার্সিটি থেকে নিয়ে বিভিন্ন অর্গানাইজেশন, শিক্ষা প্রতিষ্ঠান এগুলো আসছিল না। কিন্তু এই সাধারণ মানুষগুলো যারা শুধুমাত্র তাদের ভাষা আছে আরবি, এবং যাদের অনেকের ভাষাও কিন্তু আরবি আছিল না, পারস্য থেকে যারা আইসেন তারা পার্সি ভাষা আছিল, কিন্তু কোরআন এত সহজ সরল সাবলীল ভাষায় নাজিল হইছে যে তারা এর মর্ম কথাগুলা একবারে তিলে তিলে অনুধাবন করতে পারছেন। অহেতুক অনর্থক কোনো প্রশ্নও করছেন না, যতটুকু তারা বুঝছেন ততটুকু অন্তস্থ করছেন, অন্তঃস্থল এটারে তারা গাড়ছেন এবং সেই অনুপাতেই কিন্তু আমল আখলাক করছেন। আর যে কারণে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামে এটা কইয়াও গেছেন যে আমার সময় এবং আমার সাহাবির সময় তাবেইন সময় এই তিনটা সময়ের স্বর্ণযুগ হওয়া হয়েছে এবং বেশ সময় হওয়া হয়েছে। এর পরবর্তীতে যে সময়গুলো আইব হয়তো মানে ফেতনা ফেসাদ হইব, এগুলো এই ধরনের কিছু ইঙ্গিতও দেওয়া গেছে। তো আমরা খেলে সেই সময়টারে সামনে আনলাম যে সময় মানুষের বেশি অধিক প্রশ্ন করার প্রয়োজন আছে, অধিক বুঝার প্রয়োজন আছে। সবেমাত্র নতুন একটা ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার এবং ঐশী বাণী নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আইরা আরবের মানুষগুলো এটা লাগে একেবারে অপরিচিত আছে। যদি আমাদের নবী যদি বনি ইসরায়েলও জন্মগ্রহণ করতা তাইলে একটা কথা আছে যে না, তারা অভ্যস্ত আছে, তাদের কওমের মাঝে বহু নবী রসুলরা আইসন, কিন্তু যেই গোত্রের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসন তা সেই গোত্রের মাঝে সাম্প্রতিক কালে অর্থাৎ তখনকার সময় সমসাময়িক কালে কোনো নবী রসুল আসলো না। সর্বশেষ নবী যিনি তারও 570 বছর আগে, যিনি আইসলা ঈসা আলাইসাল্লাম, তাও তাই ইনু আইসল না, হো ইসরায়েল আইসল, বনি ইসরায়েলের কাছে আইসল, তাদের নবী আসলাম। তো সেই তুলনায় কিন্তু আরবের সাধারণ মানুষগুলা কোরআন বুঝতে তাদের এক জড়িও কষ্ট হয়েছে না, তারা বুঝে লেছে। আর আজকে এত বছর পরে, প্রায় 1400-1500 বছর পরে কোরআন সুপ্রতিষ্ঠিত, কোরআন বুঝার লাগি জের জবর থেকে শুরু করিয়া আরো বিভিন্নভাবে কোরআনের প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি এত স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, তারপরে নানান ধরনের গবেষণা কেন্দ্র করার পরেও আমরা যেন কোরআন বুঝলাম না। আসলে বিষয়টা কি তা না, বিষয়টা এমন নয়। আমরা আসলে মূল যে বিষয়, কোরআনের যে মূল যে বিশ্বাসের যে জায়গা, সেখান থেকে আমরা সরে গেছি। যদিও সংখ্যা গরিষ্ঠ এখন মুসলমান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, খুব সম্ভবত সংখ্যাগরিষ্ঠ একটা জনগোষ্ঠী হওয়ার পরেও কোরআন অবিকৃত আছে, কোরআন এখনো পর্যন্ত পরিবর্তিত হয়েছে না, সবকিছুই সেই আগের মতো আছে। কিন্তু মানুষ তার অতি পাণ্ডিত্যের কারণে এবং নানামুখী ডাইভার্সনের কারণে কোরআনের মূল রসদটারে তারা আর এখন মানে গলৎকরণ করতে পারেন না, এটা বুঝতে পারেন না। তো এর লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, আর কোরআনের মধ্যে আয়াত আছে যে, এবং আল্লাহ রসুলের বিশেষ করে কইরা যে যখন তোমরা অদূর ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হইবা, তখন এমন ফিতনার যুগ আইব, তখন তোমরা খেতা করো কোরআনের দিকে এবং আল্লাহর সহি রাসূলের সেই হাদিসের দিকে প্রত্যাবর্তন করো, তাহলেই কিন্তু দিক নির্দেশনাটা পাইবা। কিন্তু আমরা সেটা না করি, আমরা অমুক পীর, অমুক মৌলানা, অমুক মুফতি, অমুকের কাছে যাইতে পারেন, কোনো সমস্যা নাই, যদি আপনার জানার, বোঝার এবং অক্ষর জ্ঞান থাকে, আপনার পড়ার ক্ষমতা থাকে। আমি মনে করি এখন আমাদের যুব সমাজ যারাই আছে প্রত্যেকেরই একটু স্বশিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন, নয়তো আমরা এই বিভ্রান্তির চরম ফেতনার যুগ থেকে আর বারোই পারতাম না। এইভাবেই হয়তো আগামী কয়েক শত বছর যাইব গিয়ে, এবং আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হইব, আমাদের নৈতিকতা ক্ষতিগ্রস্ত হইব, আমাদের চরিত্র ক্ষতিগ্রস্ত হইব এবং নানানভাবে আমরা সমস্যায় জর্জরিত হইব। তো যাই হোক, আমি এই বিষয়ে না, আমি সংক্ষিপ্ত করবো আজকে। চমৎকার সুন্দর এখানকার দিন আমি একটু দেখাইবার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যে বিষয়টা দেখো, সম্প্রতি একটা ঘটনা, আমরা এইবার ঈদরে কেন্দ্র করে যে জিনিসটা দেখলাম সেটা হইল কি, প্রতিবারও এই জিনিসগুলো দেখি, নানানভাবে দেখি আগে। অর্থাৎ আমার কাছে মনে হয়েছে না যে আমি সবসময় প্রত্যাশা করি যে আগামী ঈদ আমাদের নৈতিকতা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের চাল চলন, এগুলো আরেকটু উন্নত হইব এবং নতুন কিছু আমরা দেখবো, এবং অরিজিনাল কোরআনের যে দিক নির্দেশনা, হাদিসের যে দিক নির্দেশনা আছে সেগুলো মোতাবেক আমাদের জনগোষ্ঠীকে দেখবো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা এর অপোজিট চিত্র বা বিপরীত চিত্রগুলো দেখি। কিভাবে দেখি? আপনারা দেখবা যে এই বছর যেমন ধরো একটা ভিডিও বা একটা ছবি ভাইরাল হয়েছে, একটা গরু ভাইরাল হয়েছে, যেটা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে। এই জিনিসটা আমাদেরকে আহত করছে। আমি আগে খেয়াল করছি না, গত 2 দিন আগে, ঈদের আগের দিন এই জিনিসটা আমার চোখে পড়ছে। আমি সাধারণত ফেসবুকের এত এই জিনিসগুলো আবরা জাবরা জিনিসগুলো দেখি না, বা দেখার মতো সিচুয়েশনও থাকে না, অনেকটাই আমি এটা ব্লক করেই রাখি। বাট সকলের ওয়ালও যখন এগুলো নানানভাবে এগুলো তখন দেখলাম যে এটা সবাই, মানে ছোট বড় জোয়ান, বড়া, শিক্ষিত অশিক্ষিত, অর্ধশিক্ষিত, মূর্খ, সবাই আর কি, জ্ঞানী এবং এমন আলেমদের মধ্যে অনেকেও পর্যন্ত এগুলো শেয়ার করা, এগুলো আমাদের মন্তব্য করা। এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতাম চাই, সুপ্রিয় ভাই বোনরা যারা আমরা লগে যুক্ত হয়েছেন। দেখো, প্রথমত হইল গিয়ে ইসলাম এই সমস্ত জিনিস কোনোভাবেই কিন্তু করে না, অ্যাকসেপ্ট করে না এবং এটার অনুমোদন দেয় না। ইসলাম এগুলার প্রচণ্ডভাবে সমালোচনা করছে, আপনারা হাদিস কোরআনও দেখলে বলবা। প্রথমত আমরা
এই ছবি বিকৃতি এবং ছবি নিয়ে ব্যঙ্গাত্মক এবং বিদ্রোহাত্মক কথাবার্তা কোয়া তো দূরের কথা, একজন মানুষের নাম বিকৃতি করা নিয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন যে কারোর নাম তোমরা বিকৃত করিও না। তো এখানে নাম বিকৃতি না, এখানে যে জিনিসটা হয়েছে যে একটা মানুষকে তুলনা করা হয়েছে একটা পশুর সাথে, অথচ এই মানুষটা হইল গিয়ে পৃথিবীর অন্যতম শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট, এবং তার যে চরিত্র, তার যে কথাবার্তা, এগুলো নিয়ে সমগ্র পৃথিবীর আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু ওয়াকিবহাল আছে। পৃথিবী তানরেলিয়া এমনিতেই পেরেশানির মধ্যে আছে। এর মধ্যে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, যদি আমরা একটা মুসলিম রাষ্ট্র সেই হিসেবে একটা দৃষ্টি থাকে আমাদের প্রতি, তার উপরে আমাদের রাষ্ট্রের যে ধ্বজভঙ্গ অবস্থা বিগত 2 বছর থেকে বা তার আগে থেকে, আমার একটু ডিস্টার্ব হচ্ছে, না আমাদের নৈতিকতা পরিপূর্ণতা লাভ করছে, না আমাদের চরিত্রগত উন্নতি হয়েছে, না রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কোনো ব্যবস্থাপনা আইছে, না ধর্মীয় দিক থেকে আমরা সঠিক পথে আসছি, সব মিলাইয়া আঁকি আমরা একটা হজ বরল অবস্থার মধ্যে আছি, যেটা হওয়া কোনো অবস্থাতেই উচিত হয়েছে না। শুধু এই সংবাদটা যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, এটাতে শুধুমাত্র আমাদের সামাজিক মাধ্যম বা আমাদের জাতীয় মাধ্যম বা এশিয়ান সাবকন্টিনেন্ট বা বাংলাদেশের একটা সুনির্দিষ্ট লোকেশনের মধ্যে এটা রয়েছে তা নয়, আন্তর্জাতিক মিডিয়াও কিন্তু এটা হয়েছে। এটা নিয়ে আমি যে কথাটা কইব, প্রথমত হইল কি, দেখো কত দুর্ভাগ্যবান, আমি কয়েকটা শ্রেণীর এখানে যুক্ত করবো। প্রথম হইল কি, যিনি এই গরুটা লালন পালন করে বড় করছেন কুরবানির লাগে, নিঃসন্দেহে তাদের শুরু থেকে অবশ্যই এই নিয়ত আসিল না বা এই ধরনের কোনো কিছু আসিল না, তাই হয়তো বেশিবার পয়সা পাইবা ওভাবে করছেন। কিন্তু তাই যখন এটার নাম ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন, তখন তাই ফাঁসি কি করছেন, পয়লা নম্বর কথা হলো একবার সুস্পষ্ট কথা, এখানে আর কোনো মানে তবে কিন্তু নাই। অর্থাৎ তানোর যে এই যে কুরবানির লেগে তাই যে মহৎ উদ্দেশ্য করিয়া, তখন তার মহৎ উদ্দেশ্যটা নিঃসন্দেহে নষ্ট হয়ে গেছে গিয়া। এখানে এগুলা কেউ কইতে পারে আল্লাহু জানোই, আল্লাহ আলম, আল্লাহ তাআলা আমরা সাইন দিয়া দিচ্ছেন, নিদর্শন দিয়া দিচ্ছেন, কোরআনে করিমে বহু সিমটম দিয়া দিচ্ছেন যে কে কিভাবে ফাঁসি করব, কে কিভাবে কাফের হইব, কে কিভাবে মুরতাদ হয়ে যাব, কে কিভাবে ব্যাধীন হয়ে যাব, এই সমস্ত জিনিসও একটা দেওয়া হয়েছে। সেই ডেফিনেশনগুলোতে, এই সংজ্ঞা থেকে আমরা বুঝতাম পারি যে এই মানুষের ফাঁসি কথা, তার এটা করা উচিত হয়েছে না। এটা করার মধ্য দিয়ে প্রথমত তার আমল আখলাত এবং তাইন যে মানুষরে উৎসাহিত, অনুপ্রাণিত এবং উত্তেজিত করছেন এবং এটার ভাইরাল করছেন, এর জবাবদিহি তাহলেও দিতে হইব। আল্লাহু আলম, এর জবাবদিহি নমুনা খেতে হইব। তবে আপাত দৃষ্টিতে এটা কোনো অবস্থাতেই ঠিক হয়েছে না। তো যারা গরুর ব্যবসা করেন বা এই ধরনের পশু পাখির ব্যবসা করেন, কোরবানি লাগিয়ে করেন, অনেক সময় আমরা দেশে বিভিন্ন নাম দেওয়া হয়। আসলে এই সংস্কৃতিগুলো কই থেকে এসে আমরা জানি না, এগুলা কোন ধর্ম থেকে আইছে বা কোন উপসংস্কৃতি থেকে আইছে বা কোন মানে দেশ থেকে আইছে, এটা আমাদের জানা নাই। যারা জানেন আপনারা জানাইবা ইনশাল্লাহ। তো বিষয় হইল কি, যে এগুলা একেবারে পরিহার করা দরকার, এগুলা একেবারে বর্জন করা প্রয়োজন। আপনার তওবা করোকা, এই কাজগুলা নিঃসন্দেহে আপনারা খারাপ কাজ করছেন যারা এই কাজটা করছেন, অর্থাৎ যারা যে ব্যক্তি এই গরুটা কিনছেন এবং এর নামকরণ এভাবে করছেন, এটা ভাইরাল করছেন। 1 2 নম্বর হইল কি, তাই তো একটাই কাজ করছেন, কিন্তু আমরা যারা এটারে নিয়ে হাসি বিদ্রুপ কটাক্ষ এবং নানান ধরনের উপহাস করছি এবং বিভিন্ন শেয়ার করছেন যারা আর কি, তারাও কিন্তু সমান অপরাধী, অর্থাৎ সমান পাপিষ্ট হয়েছেন। তাদেরও এটা থেকে আমি মনে করি যে এটা থেকে করা প্রয়োজন। কারণ আমরা ওইসে কিতা, আমি ফরে কইরাম মূল জিনিস হইলাম, এটা হইলে 2 নম্বর ক্যাটাগরির মানুষ, অর্থাৎ দ্বিতীয় গোত্রের কথা হইলাম, 2 নম্বর গ্রুপের কথা হইলাম। 3 নম্বর হইল যিনি এই গরুটা কিনছেন, নিঃসন্দেহে এই ধরনের গরু যখন ভাইরাল হয় এবং এটা সমগ্র মানুষের জানে, তারও এটা কিনা কতটুকু উচিত হয়েছে না হয়েছে, এটাও একটা মাসলাগত বিষয়, নিয়তের উপরেও নির্ভর করে। তবে প্রথম আগর যে 2 পক্ষ, তাদের নিয়ত একবারে সুস্পষ্ট, তারা রং তামাশা করা লাগে এটা করছে। কিন্তু তাই আসলেই কি তা গরুটা এইভাবে কিনছেন কি কিনছেন, এটা তানও জবাব দিতে পারবা। তবে আপাত দৃষ্টিতে মনে হয় তাই এই ভাইরাল গরুটা কিনিয়া নিজেরও ভাইরাল করতে চাইছেন, এবং এইভাবেই কিন্তু আমরা পত্রপত্রিকা দেখছি। তো এই 3টা গোত্র এবং এর পাশাপাশি আরেকটা গোত্র হইল কি, যারা দেখছেন কিন্তু কিছু মাতছেন না, নীরব নিভৃত আসলা, তারাও কিন্তু এটা উচিত হয়েছে না। আমি পরশুদিন দেখছি, কালকে ঈদ আছিল, আজকে আমি মাথা প্রয়োজন মনে করি আর ওভাবে মাতি, আর হয়তো একজন মানুষও যদি শুনে তাইলে সেটাও কিন্তু যদি শুনিয়া বুঝতে পারে যে এই ধরনের গর্হিত অপরাধগুলো করা কোনো অবস্থাতেই আমরা লাগি কাম্য নয়, করণীয় নয়, এবং এটা বর্জনীয় একটা অপরাধ। এই কাজগুলোর প্রতি আমাদের দৃষ্টি করা দরকার। কারণ একটা সমাজ ব্যবস্থার যখন কোনো একটা খারাপ জিনিস মানে ব্যাপকভাবে প্রচার হয়, প্রসার হয়, এবং সবাই যখন এটা বুঝিয়া না বুঝিয়া অজ্ঞতাপ্রসূতভাবে হোক বা বুঝি শুনিও এটারে প্রচার প্রসারণা করে, তখন সেই সমাজ ব্যবস্থা আর কখনো
সভ্য সমাজ ব্যবস্থা হওয়া যায় না। এটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, এই সমাজ ব্যবস্থার উপরে আল্লাহর আযাব এবং লানত নিপতিত হয়। এটাই স্বাভাবিক, এটাই আমরা ইতিহাস যদি পর্যালোচনা করি এটাই আমরা দেখছি। ওয়ালাইকুম সালাম। এক ভাই আমি পরে ইয়েগুলো পড়িম ইনশাল্লাহ। জুয়েল ভাইও দেখেন আমরা লোকের যোগ দিচ্ছেন, সাজুল ভাই, সবাই ঈদ মুবারক। তো এই লগি এখন ওকে আমরা একটু পজিটিভ মাতি যে এই যে আমি 4টা প্রকৃতির কথা খেনে কইলাম যে 4 ধরনের মানুষ এখানে মাঝে যুক্ত আসলাম, এর বাইরেও কিন্তু আরো 2 ধরনের মানুষের কথা। এক পক্ষ হইল গিয়ে আপনার এখন কইমু যারা বালা কাজ করছে এই ঘটনার কেন্দ্র করি, আর এক পক্ষ নীরব থাকিয়া মৌন থাকিয়া এই বালা কাজ থেকে তারা দূরে সরে গেছে। এই কথা কোয়ার আগে আমি একটা ছোট্ট ঘটনা কই, আমি পুরা ঘটনাটা কয়াত গেলে অনেক লম্বা হইব। কোরআনে কারিমে সূরা বাকারার মাঝে শনিবারের একটা ঘটনা আছে যে আল্লাহ তাআলা এইভাবে একটা সম্প্রদায়ের বনি ইসরায়েল একটা সম্প্রদায়ের যেটা কওয়া হয় যে দাউদ আলাইহিস সালামের সময় একটা গ্রুপে আল্লাহ ধ্বংস করে দিছিল। তারা এই যে বানর ভিত্তিক যে ঘটনাটা আছে এটা আপনারা অনেকেই জানেন। তো এই ঘটনার যে মূল সারমর্ম যেটা সেটার বুঝতে গেলে বোঝা যায় যে যারা এই কাণ্ডটা করছিল এবং যারা এটারে সাপোর্ট করছিল এবং যারা মৌন আছিল, এই 3 পক্ষরেই কিন্তু আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন, আযাব দিচ্ছেন এবং ধ্বংস করছেন। আর যারা এটা প্রতিবাদ করছিল, আর প্রতিবাদ করার কারণে 3 পক্ষ তারারে উপহাস বিদ্রুপ করছিল, হ্যাঁ, এই প্রতিবাদকারীরা আল্লাহ তাআলা শুধুমাত্র করছিলাম বাছাইয়া রাখলাম। তো এটা অনেক একটা বড় ঘটনা, আর এটা একটা ছোট ঘটনা গরু সংক্রান্ত যে একটা ডোনাল্ড ট্রাম্পের। তারপরে আমি ঘটনাটা খেনে লিঙ্ক আপ করলাম যে আমরা বুঝতে হইব যে ছোট ঘটনাগুলো ধীরে ধীরে কিন্তু বড় হয়। ছোট ঘটনাগুলো আমাদের অয়কিতা কোনো মানুষ যখন পাপ করে, কোনো মানুষ যখন অন্য ধরনের হয়ে যায়, ড্যাম কেয়ার হয়ে যায়, একদিনে হয় না। তার অন্তরের মাঝে একটা মন্দ কাজ যখন একজন মানুষে করে খালা একটা ডট পড়ে, 2টা কাজ করলে 2টা ডট পড়বে, এইভাবে 3টা 4টা 5টা 6টা পড়তে পড়তে শত শত মন্দ কাজ তার অন্তরে একবারে আচ্ছন্ন করিলা খালার ডট দিয়া। আর একটা সময় ওই যে সুম্মুম বুকমুম উমিউন ফাহুম লা ইয়ারজিউন ও আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন তার ভিতরে খানোর মাঝে অন্তরের মাঝে আল্লাহ তাআলা সিলমারি দিলেন, সে যা করতে চায় তাই করতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যেন না করেন, সেইভাবে যেন আমরা না এগুলা থেকে যেন বাঁচাই রাখুন, এই তৌফিক দান হরকা আমিন। এখন যে বাংলাদেশ সরকার আমি দেখলাম পরবর্তীতে সালাউদ্দিন সাহেব বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী, তারা বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়ে এই গরুটারে কেতা করছে। তারা প্রথমত কোরবানি থেকে এটা বিরত রাখছে, আর দ্বিতীয়ত গরুর যিনি কিনছিল তার মনে হয় মূল্য দেওয়া হয়ে গেছে গিয়ে। তো এটা আমি ওখানে এটা অ্যাপ্রিসিয়েট, এটা বাংলাদেশ সরকারের করছে অত্যন্ত ভালো একটা কাজ করছে, এটাই করা উচিত আছিল। এর বাইরে বিকল্প কোনো পথ আছিল না। কারণ সরকার অনুভব করতে পারছে, অনেকেই এটা নিয়ে আবার ব্যঙ্গ বিদ্রুপ করা যে মনে করা যে না সরকার চাপর মুখো আইয়া, ইয়েস চাপর মুখো আইয়াও যদি সরকারের করে বালা কাজ করছে, এটা চাপর মুখো আওয়া উচিত পর্যন্ত। কারণ এই জন্য একটা ঘটনা একটা রাষ্ট্রে অন্য একটা রাষ্ট্রের সামনে কিন্তু খারাপ এবং একটা হুমকির সম্মুখীন করিলে এটা কেনে করতে আপনারা এই ধরনের কাজগুলো তো করা, যারা করছেন আপনারা হয়তো আপনি তো লানত করতে পারে, সরকারের বিব্রত করা, রাষ্ট্রে একটা হুমকির সম্মুখীন করা, নানানভাবে করা। এর লাগে আমি আজকের বিএনপি সরকার যারা এই একটা বালা কাজ করছেন, এই কাজের লাগে অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করি যে এই কাজগুলো করা উচিত। আলহামদুলিল্লাহ, এইভাবেই নতুন একটা সরকার আইছে, এই সরকারের সময় দিতে হইব, এই সরকারের সুযোগ দিতে হইব এবং এই সরকারের বিব্রত করা যাইতো না। আমি এটার অর্থ নয় যে আমি সরকারের পক্ষে সাফাই দিলাম, এটা যেহেতু শত শত লক্ষ লক্ষ মানুষ এমন একটা গর্হিত অপরাধ করছেন, সেই অপরাধটা যদি রুখিয়া না দেওয়া হয় তাইলে কিন্তু রাষ্ট্র বিপদাপন্ন হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তো এটা হইল কি একটা জিনিস যেটা আমি আগেও খুঁজলাম যে আরো 2 ক্যাটাগরির কথা বলবো। 3 নম্বর ক্যাটাগরি হলো অত্যন্ত দুঃখজনক, যে ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করাই চলে না, কারণ এটা মারতে গেলেও নিজের উপরে পড়ে। সেটা হলো আমাদের আলেম সম্প্রদায়। আমি ফেসবুকে কোথাও গাটিয়া দেখছি না যে আমাদের আলেম সম্প্রদায়ের কেউ, জানি না কেউ যে করিয়া তখন দিয়া তখন তো বালা কথা, আমার চকুত পড়ছে না আমি 2 দিন থেকে শোনার পরে যে কেউ কোথাও এটা নিয়ে আলোচনা করিয়া বাধা দিছন বা জনগণরে ডাকিয়া হইছন বাংলার মানুষের এটা করিও না, এই জিনিসটা পাপ। আমি জানি না, মানে ব্যাপক আকারে কেউ এটা হইছন না, এটাও একটা আমরা লাগে আনফরচুনেট। বরং উল্টা উপরন্ত আমি এমনও অনেক দেখছি আলেম মুফতি যারা এটা শেয়ার করছেন এবং তারাও আশা করছেন। এগুলা মানুষের জ্ঞানের অভাব, এবং শুধুমাত্র আলেম হইলে মুফতি হইলেও মানুষ দিনদার হয় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই জন্য বহুত নজির, বহুত হুমকি, বহুত নিদর্শন দিয়া দিচ্ছেন। এই কিয়ামতের দিনে আলেম সমাজের একটা বিরাট অংশ কিন্তু জাহান্নামের আগুনের মাঝে জ্বলবা, তারা দায়িত্ব আদায় না করার কারণে এবং নানাভাবে সমাজে উশৃঙ্খলা বিশৃঙ্খলা ফ্যাসাদ ছড়ানোর কারণে।
আমরা আলেম বলতেই বুঝিয়ে নিছি যে শুধুমাত্র কোরআন এবং হাদিসে যারা দক্ষতা না, আলেম একটা শব্দ, আরবি শব্দ, এর অর্থ হইল জ্ঞানী। আমাদের মধ্যে যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত আছেন তারাও আলেম, তারাই জ্ঞান, তারাও চাইলে কোরআন থেকে একই শিক্ষা নিতে পারবা, তাদের জীবনে কোরআনরে একইভাবে প্রতিষ্ঠিত করতে পারবা। তো আমি আমাদের যারা আলেম সমাজ আছেন তাদের প্রতি বিনীতভাবেই অনুরোধ করব যে আমরা আলেম সমাজ যারা আছেন তারা কিন্তু কর্ণধার, তাদের প্রতি সবাই চাইয়া থাকে। তো আলেমদের উচিত হইল কি এই ধরনের ঘটনা যখন সমাজ ব্যাপকভাবে ওই ঘটব তখন এগুলার প্রতিবাদ করা এবং এগুলা রুখে দাঁড়ালে সরকারের উল্টা প্রেসার করা এবং সরকারের গিয়া এটা বন্ধ করা লাগে। কারণ আইন তো নিজের হাতে নেওয়া যাইত না, কখনো আইন নিজের হাতে নেওয়া, আইন যারাই নিজের হাতে নিছে এই রাষ্ট্র এই ব্যবস্থাই কিন্তু ধ্বংস হয়ে গেছে গিয়া। ঠিক আছে, তো এই জিনিসটা করবা। এই হইল গিয়ে আজকের যে আলোচনার মূল বিষয়বস্তু, যেটা অত্যন্ত মর্মাহত। ঈদের দিন আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করতাম চাইছিলাম না, কিন্তু আমার কাছে খুব এটা গর্জিত অপরাধ লাগছে এবং খারাপ লাগছে যখন আমরা আলোচনা করি। আর আমরা সিলেটি অনলাইনের মাধ্যমে যারা আমাদের এগুলো দেখা বেশিরভাগ ওই লোক ইয়াং জেনারেশন, আমাদের বয়োবৃদ্ধ জেনারেশন আসুন, বাই হল আর বই নকল, আপনারা টিকটক করোকা, ইনস্টাগ্রাম করোকা, যত কিছুই করোকা, কিন্তু ফেসবুকটারে এখন আর খুব সাধারণ একটা প্ল্যাটফর্ম মনে করেন না যেন। এই ফেসবুক কিন্তু আপনার আমার আমলনামা, অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিভিন্ন সূরা আমাদের কোয়া হইছে পর্যন্ত আমলনামা দেওয়া হইব, অর্থাৎ আমলনামা আছে আমরা ডাইনে এবং বাউয়ে কেরামান কাতবিন সম্মানিত ফেরেশতা বৃন্দ আসন। ঠিক আছে নি? তো এগুলার একটু চিন্তা করি যে এগুলো একটা নিদর্শন। অনেক মানুষ দেখা গেছে যে আমিও যদি এখন ও মাতর বাদে বা ওখান থেকে গিয়ে একটু বাদে মারা যাই, তখন আমি কিন্তু আমি মানুষ কিতা, আমি কেমন মানুষ আসলাম দুনিয়াত আপনার কাছে একটা সার্টিফিকেশন কিন্তু আমার ফেসবুকে দিলাইব। কারণ ফেসবুকের পোস্টগুলো হইয়া দিব যে আমি কিতা চাইছি দুনিয়াত, কিতা মাতিছি। আর কেউ যদি এমন কোনো মন্দ কাজ, বাজে কাজ করিয়া পৃথিবী থেকে যায় গিয়ে মারা যায় এবং ফেসবুকে এই প্রমাণগুলো থাকি যায় গিয়ে, তার লাগে কিয়ামতের দিন আর আমলনামার প্রয়োজন পড়তো না, ওই আমলনামাই যথেষ্ট। কারণ এটাই সাক্ষী হইয়া থাকে জীবকে। এর লাগে আমরা সতর্ক থাকি, আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা যাতে বিভ্রান্ত না হই, বিভ্রান্ত না হই। আর শেষ কথা আমি শেষ করবো ইনশাল্লাহ, যে এইগুলা সবই হইল কি আমাদের অজ্ঞতা। আমি এখানে একটা জিনিস কই, বাংলায় একটা শব্দ আছে মূর্খ বা মূর্খতা। তো এই শব্দটা আসলে এই শব্দের আরো প্রতিশব্দ আছে। মূর্খ মানে জ্ঞানহীন, মূর্খ মানে হইল কি অজ্ঞ। আবার এরই সম্প্রসারণ হয় যখন আমরা মূর্খতা কই বা অজ্ঞতা কই। কিন্তু আমরা কেউরে যখন সরাসরি মূর্খ কই বা এটা মূর্খতা কই, তখন এটা কিন্তু একটু আঘাত লাগে, সম্মানটা একটু অপমানজনক শব্দটা ওলা লাগে না। আসলে এটা একটু গভীর অর্থ এবং একটু ধাক্কা দেয় এই শব্দটা আগে। কিন্তু আবার যখন এই অজ্ঞ হই তখন একটু হালকা 50% মনে হলো যে না এটা ঠিক আছে, অত বেশি তাই মাইন্ড করতো না। কিন্তু মূলত এই দুইটা শব্দই কিন্তু একটা আর একটা প্রতিশব্দ। তো এই সমস্ত মূর্খতা, অজ্ঞতা যেটাই হই না কেন, আমরা এগুলা থেকে আমরা বাইরে আইতে হইব। কারণ এগুলো থেকে আমরা বারোয়া না আই, তাইলে আমরা সমাজ তো পরে ধ্বংস হইব, প্রথমত নিজেরাই কিন্তু আমরা ধ্বংস হয়ে যেলাম। অর্থাৎ আমরা নিজেদের চরিত্র, আমল, আখলাক তো ধ্বংস ওরও, আর পৃথিবীর জমিনও আমরা রাখিয়া যাইলাম আমাদের আমলনামার সুস্পষ্ট প্রমাণগুলো, যা কিয়ামতের দিনও যেমন ব্যবহার হইব। আর এখানেও যদি আপনি কোনো বিপদের সম্মুখীন হইন, আপনার একটা শব্দ, একটা বাক্য, একটা কটু বাক্য, একটা খারাপ কোনো কিছু কিন্তু আজকালকে দুনিয়ার আদালতগুলোতে কিন্তু ব্যবহার করা হয়। আপনি যদি একটা ক্রিমিনাল অফেন্স করেন বা ভুলবশত কোনো ঘটনা ঘটে যায়, তখন আপনার ফেসবুক ভেরিফাই করে আপনার মেন্টালিটিগুলা রিভার্স করা হয় এবং সেখান থেকেও কিন্তু অনেক প্রমাণ নিয়েও কিন্তু অনেক আসামিকে পাকড়াও করা হয়। সুতরাং এগুলা থেকে আমরা বিরত থাকতে হইব এবং আমরা যাতে সঠিকভাবে ফেসবুক ব্যবহার করতাম পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা দেন। সব শেষে যে কথাটা কইব সেটা হইল গিয়া যে ঈদ হইল গি, এই যে ঈদ যে একটা বকরা ঈদ কই আমরা বা ঈদুল আজহা কই, যেটাও কই না কেন, কোরবানির ঈদ কই না কেন, এই ঈদটার মর্মত যদি আমরা অনুধাবন করতাম না পারি, তাইলে ক্রমাগত এই কাজগুলো আমরা করিয়া যাইব। বা এখন এটা কোনো শুধুমাত্র আনন্দ না, ঈদ মানেই আনন্দ, কিন্তু এই ঈদের আনন্দের সাথে সাথে আল্লাহ তাআলা আমরা লাগি যে সমস্ত বিরাট নিয়ামত এবং নিয়ামক দান করছেন, সেটা কিন্তু আমরা বুঝতে হইব। এই ঈদ ওই লোকে অনুধাবন করার ঈদ, এই ঈদ ওই লোকে ত্যাগর ঈদ, তিতিক্ষার ঈদ, এই ঈদ ওই লোকে দানর ঈদ, এই ঈদ ওই লোকে বুঝার ঈদ, এই ঈদ ওই লোকে বিশ্বাসর ঈদ, এই ঈদ ওই লগিয়া মানুষের চরিত্র গঠনের, নৈতিক কথা গঠনের এবং মনুষ্যত্ব দেখাইবার ঈদ, যেটা আমি পরবর্তীতে কোনো একটা আলোচনা করবো ইনশাল্লাহ। সুতরাং ঈদটারে আমরা যেন হালকা না করি, আর সব কিছুর ঊর্ধ্বে হইল গিয়ে এটা একটা ইবাদত। সুতরাং আমরা যারা সমস্ত ভাই আপনারা যারাই পলিটিক্স করোকা, রাজনীতি করোকা, যাই করেন না এখানে, এখানে আরেকটা জিনিস আমার মনে হচ্ছে যে ব্যক্তিগতভাবে এই যে এই ছবিগুলা ইয়ে করার সাথে সাথে আমরা দেখছি
অনেকে কিন্তু পলিটিক্যালিও কিন্তু একদল আরেক দলরে এই ধরনের ছবি দিয়া করা, এটা কোনো অবস্থাতে ঠিক নয়, এগুলো করবা না আপনারা। আপনি তো সিলেটি অনলাইনের পক্ষ থেকে, আমারও ভুল হইতে পারে, আমিও মানুষ, আমার কথাবার্তা আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু কইলাম যদি কোনো ভুল থাকে, আমিও যদি কোনো ভুল তথ্য দিয়া থাকি তাহলে অবশ্যই আমার শুধরাইবা। আর আমি তো আইয়া পরের দিন আবার কইমু ইয়েস এটা আমার ভুল আছিল, আমরা মানুষ, আমাদের ভুল হইতে পারে, কিন্তু আমি যতটুকু জানি আপনারা আমাদেরই ভাই বোন, আপনারা লগে আমরা আছি, আমরা লগে আসুন। সুতরাং আমাদের দায়িত্ব পড়ে যে আপনাদের সঠিক জিনিসটা তুলে ধরা। আপনারা হয়তো অনেক ক্ষেত্রে আমাদের থেকে আরো বেশি বেশি সঠিক জিনিস জানেন, কিন্তু মনে রাখতে হইব যে একজন মানুষ পৃথিবীর সবকিছু জানে না। আপনি যা জানেন এটা একটা অংশ, আমি যা জানি এটা আরেকটা অংশ, আরেকজনে যা জানে এটা আরেকটা অংশ। সবার জানার মধ্য দিয়ে একটা পরিপূর্ণ জ্ঞান অর্জন করা যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার তৌফিক দেন। সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। ঈদ মুবারক। আবারও আমরা লগে সেজুল ভাই আশা করি ভালো আসুন, মোহাম্মদ রেজা ভাই আমরা লগে যোগ দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। জুয়েল ভাই আমরা লগে যোগ দিস, নাজিব ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। আচ্ছা, নাজিব ভাই হয়ে যে আই এম সেম এরিয়া অপোজিট ইউ ভাই। ভাই কোন জায়গাতে আসুন? আয়োখা, আমি রিজেন্স পার্কের ভিতরে আছি, খুবই সুন্দর একটা জায়গা, এখানে আপনার শব্দ শুনতে পারেন। আমি একটু ক্যামেরা ঘুরে দেখাইমু, তারপর লাইভটা শেষ করবো ইনশাল্লাহ। আমিনুর ভাই আসলা, আর যারা পরবর্তীতে আমরা লগে যুক্ত হইবা সকলের আবারও ঈদের শুভেচ্ছা এবং আগামী বছরের ঈদেরও অগ্রিম মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি সারোয়ার আপনাদেরকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আর বিদায় নিতে 1 মিনিটে আমি যেখানে দাঁড়াইছিলাম সেখানকার চিত্রটা একটু আপনাদের দেখাইলে ক্যামেরা ঘুরাইয়া। অধকা, খুবই সুন্দর একটা জায়গা। এটা হইল কি পার্কর অপোজিট দেখতে পারা, রিজেন্স পার্কর যে খেতা হয় চিড়িয়াখানা। আর এখানে আজকে যেহেতু প্রচন্ড গরম, যদি গরম না হইতো এই যে আপনি পানির ইয়েগুলা দেখলা, ফোয়ারাগুলা দেখলা, বা পানি যে এখানে ইয়ে করে, এটা হইলে পাখি হলো লাগে আর কি। আমরা বহু আগে আজকে থেকে করোনার বছর, মানে 5 বছর আগে পশু পাখির বসত বাড়ি নাম দিয়ে একটা লাইভ করছিলাম, যদিও ফেসবুকের ইন্টারনেট প্রবলেম ওখানে লাইভটা রয়েছে না। বাট বিকালে আইলে, অন্য সময় আইলে এখানে শত শত হাজার হাজার পাখি হলো থাকবো। দেখা মানুষের যেমন গরম লাগে, পাখিদেরও কিন্তু ঠিক অনুরূপ গরম লাগে, যে কারণে আজকে পাখিরাও কিন্তু ছায়ার মাঝে আশ্রয় নিছে। তো সবাই ভালো থাকবা, লাইভটা ভালো লাগলে শেয়ার করবা, আর ভুল ত্রুটি ক্ষমা করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।